Assalamu alaikum, lovely students. Today I'll talk about tense. It's an important topic for all students. আজকে প্রেজেন্ট ইনডিফিনিট ভার্সেস প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। এটা দুইটা অনেক সময় তোমাদের কনফিউশনে পড়ে যাও, কনফিউজড হয়ে যাও এটা ব্যবহার নিয়ে। এখন এটার বিস্তারিত ইন ডিটেইল আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে, মনে করবা প্রেজেন্ট ইনডিফিনিট পার্মানেন্ট হ্যাবিট, একটা স্থায়ী অভ্যাস বুঝাবো, একটা স্থায়ী অভ্যাস। আর এটা হলো টেম্পোরারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো টেম্পোরারি হ্যাবিট, অস্থায়ী অভ্যাস। এই দুটা পার্থক্য তোমাকে আজকে ক্লিয়ার করে দিবি, একটু ডিফারেন্ট ওয়েতে তোমাদের পড়াবো। পার্মানেন্ট হ্যাবিট তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সের স্ট্রাকচার অবশ্যই জানো, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এখন পার্মানেন্ট হ্যাবিট কোনটা, যেটা আমরা স্থায়ী অভ্যাস সবসময় করি, সেটা অবশ্যই পার্মানেন্ট হ্যাবিট। এক্সাম্পল, হি ইউজুয়ালি, দেখো হি ইউজুয়ালি ইউজুয়ালি গেটস আপ লেট, থার্ড পারসন যুক্ত হয়েছে, হি ইউজুয়ালি গেটস আপ লেট, সে সচরাচর দেরিতে ঘুম থেকে উঠে। মাই ফাদার, আমার বাবা সচরাচর, আমার বাবা টেক্স টি ডেলি, নিয়মিত চা খায়, টি ডেলি, এই যে এগুলো অভ্যাসগত। টেক্স টি ডেলি এটা অভ্যাসগত বুঝালো। আরেকটা বুঝালো অভ্যাসগত হবে, পার্মানেন্ট হ্যাবিট অভ্যাসগত হবে, সবকিছু অভ্যাস। হি গোজ টু স্কুল রেগুলারলি, হি গোজ টু স্কুল রেগুলারলি। দেখো তোমরা এগুলো অভ্যাসগত বুঝাবে, সে নিয়মিত স্কুলে যায়, সবগুলো অভ্যাসগত, পার্মানেন্ট হ্যাবিট, স্থায়ী অভ্যাস। এখন এইভাবে গেল। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হলো কি, টেম্পোরারি হ্যাবিট, সেটা অস্থায়ী অভ্যাস বুঝাইবো। দেখো একটু ব্যতিক্রম ভাবে তোমাদের পড়াচ্ছি, আবার বলছি। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম ইজ আর প্লাস বারবার সাথে আইন যুক্ত প্লাস হবে প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, অবজেক্ট বা এক্সটেনশন হবে। এটা বলছি টেম্পোরারি। যেমন সে এখন চা খাচ্ছে, এখন যদি বলি সে, আমার বাবা এখন চা খাচ্ছে, এরকম যদি বলি মাই ফাদার, তাহলে কি হবে, এই যে অভ্যাসগত টেম্পোরারি হ্যাবিট, এই সাময়িকের জন্য মানে চা খাচ্ছে, তাহলে কন্টিনিউয়াস হবে। মাই ফাদার ইজ, অক্সিলারি ভার্ব হবে ইজ নাও টেকিং টি, আমার বাবা এখন চা খাচ্ছে, টেকিং টি। আরেকটা যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হই, সে এখন স্কুলে যাচ্ছে, এটা টেম্পোরারি অস্থায়ী অভ্যাস বুঝি, সে এখন স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। তো মনে রাখবে এই যে রেগুলারলি শব্দটা বসবে না, আর এটা ইউজুয়ালি, এগুলা এইটা বসবে টাইম এক্সপ্রেশন, এটা ওয়ার্ড মার্কার বল, এগুলা বসবে না। সেই স্কুলে যাচ্ছে, হি ইজ গেটিং রেডি, হি ইজ গেটিং রেডি, রেডি রেডি হচ্ছে ফর স্কুল, সে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এটা এই যে আবার বলি আমি, রিক্যাপ করি। পার্মানেন্ট হ্যাবিট হলো স্থায়ী অভ্যাস। দেখো সে সচরাচর, যেটা অভ্যাস বুঝে, হি ইউজুয়ালি গেটস আপ লেট, মাই ফাদার টেক্স টি ডেলি, নিয়মিত চা খায়, হি গোজ টু স্কুল রেগুলারলি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝবে কি করে, সেটা অস্থায়ী বুঝবে, টেম্পোরারি হ্যাবিট, যেটা সাময়িকের জন্য হচ্ছে কোনো কাজ। যে মাই ফাদার ইজ নাও টেকিং টি, বা হি ইজ নাও গোয়িং টু স্কুল, হি ইজ গেটিং রেডি ফর স্কুল, the boy is singing, the girl is dancing. In this way you can make a lot of sentence. যদি এই জিনিসটা তোমরা মনে রাখতে পারো, keep it in mind, if you keep it in mind you can do it, you can make a sentence. Thank you for watching this.